উদ্দেশ্য এবং অর্থ লুকিয়ে থাকে। বেশি গরম নয় তো আমার খাওয়া শেষ কিন্তু ভিডিও করবো
ঠান্ডা আর কি ওটাই যেন হাত বিচে আবার তোমার কিছু যেন না পড়ে। হ্যাঁ পেছনে পেছনে টক জল বাজু মশলা দিকে ঠান্ডা না সেটা 30 টাকা 25 টাকা করে করে কম দেবে বলছি যে ফুল মেলা মিষ্টি লাগে ও মশলা ফোন পাবে নাকি ফোন করতে ভাত কাকু বকতু না আসছে বলছিল না এই যে বকতু ছুটে আসছে এই যে আর দুবার দিতে হবে একবার দিয়ে মাংসের সাথে কি চারটা লাগে চারটা লাগে আরে বাড়াই ও না এই বাইরে কিল যাব সেটা হবে আমি দেখি দেখিনি এই তো দেখ ওই পগড়া খাই দেখো হাঁকে ঢুকাও গাই তুমি তো মুখে লুকো তো মুখে লুকো তো সব চলবে ধদরা মধুরা সব লেলো ভালোই হবে সবাই চেনেন বর্দার এই যে বাড়িটা আছে, যে বিল্ডিংটা তৈরি করেছে বর্দা, এই বাড়িটার নামকরণ করেছে। দেখবেন আপনার বিল্ডিং এর পেছনের দিকে যদি কেউ লক্ষ্য করেন লেখা আছে ওখানে, বেশ সুন্দর করে একটা লেখা আছে ফিরে দেখা। আমি যতদূর জানি যে বর্দা এই বাড়িটার নামকরণ কেন এইভাবে করেছে, যদিও বর্দা আমাদেরকে কোনোদিন বলেনি, কিন্তু একটা লেখার একটা শব্দের পিছনে উদ্দেশ্য এবং অর্থ লুকিয়ে থাকে। সেরকম একটা অর্থবহ চিন্তা ভাবনায় বর্দা নিশ্চয়ই লিখেছেন, সেইটা একটু বলতে চাই। এখানে